আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার স্বাগতম আমার এইচআর বাংলা টিপস ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দুটোই এই নামে খোলা আছে। তো আজকের ভিডিওটা হচ্ছে কিছু গোপন গুগল ক্রোমের টিপস নিয়ে, এবং হোয়াটসঅ্যাপ বা যে কোনো কিবোর্ডের হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, ইউটিউব, ফেসবুক যে কোনো সোশ্যাল মিডিয়ার অ্যাপ এর কিবোর্ড থেকে আমরা গোপন 5টা ট্রিক্স শিখতে পারবো, যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে খুবই প্রয়োজনীয়। যেমন আমরা শিখতে পারবো আমরা এক হাত থেকে কীভাবে কিবোর্ড ইউজ করতে পারবো। দ্বিতীয় নম্বর হলো আমরা গুড মর্নিং বা গুড নাইট আমরা স্পেলিং হাতে আঙুলে করে লিখে থাকি, টাইপিং করে থাকি। সেটা টাইপিং করার প্রয়োজন নেই। হাতের 10টা আঙুলের মধ্যে যে কোনো একটা ফিঙ্গার বা আঙুল থাকলেই সে আঙুলটা দাবিয়ে ধরে থাকবে লেখার উপর, এবং মনে করবে যে গুড নাইট বা গুড মর্নিং। তো গুড নাইটের স্পেলিং যেখানে যেখানে আছে সেখানে ফিঙ্গারটাকে ধরে টিপে গোল রাউন্ড করে ঘুরিয়ে দেবে, যেখানে আছে ওখানে ক্লিক করে ধরে ছেড়ে দেবে, অটোমেটিক্যালি গুড নাইটটা চলে আসবে। বোঝা গেল? সেগুলো আমি সব ভিডিওতে দেখাচ্ছি। এবং দ্বিতীয় নম্বর হলো যে তোমার কোনো ডিলেট, যেমন আমরা টাইপ করার পর আমরা সেটাকে ডিলিট করি কীভাবে, মাল্টিপ্লাই চিহ্নটায় ক্লিক করার পর। তো এইভাবে ক্লিক করা দরকার নেই, অটোমেটিক্যালি টাইপিংয়ে ট্যাপ করবে, একটু ধরে 1 সেকেন্ড ধরে থাকার পর ক্লিক করার পর অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট অল ক্লিক করার পর মাল্টিপ্লাই একবার ক্লিক করে দেবো, সমস্ত কিছু ডিলিট হয়ে যাবে। এবার এটা আমাদের মনে হলো যে এটা আমরা ভুলবশত ডিলিট করে দিয়েছি, আবার এটাকে আনতে চাই, নতুন করে টাইপ করার প্রয়োজন নেই। তো নিচে লেখা থাকবে, টাইপের নিচে লেখা থাকবে যে আগের অবস্থানে ফিরে যান। এখানে ক্লিক করলে অটোমেটিক্যালি তোমার আগের যে টাইপিংটা ছিল সেটা অটোমেটিক্যালি চলে আসবে। তৃতীয় নম্বর হলো যে তুমি কোনো লেখা লিখছো, ঠিক আছে, তো সেটাকে ছোটো হাতের, বড় হাতের, ক্যাপিটাল বা স্মল লেটার করতে গেলে, বা সবগুলো ক্যাপিটাল হাতের করতে গেলে সেরকম সেটিংসটা আমি দেখে দেবো। এর ভিডিও আসছে, এবং গুগল ক্রোমের গোপন ট্রিক্সগুলো দেখার জন্য অবশ্যই ফার্স্ট টু লাস্ট, অর্থাৎ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। যে না স্কিপ করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। ধন্যবাদ। তো চলো বেশি কথা না বলে ভিডিওটি দেখা যাক। প্রথমে তোমরা চলে যাবে গুগল ক্রোমে ক্লিক করার পর সার্চ বাটনে ক্লিক করবে, এবং তোমরা লিখবে টোমাটিনা, ঠিক আছে। এখানে ক্লিক করার পর স্পেলিংটা ইংলিশে হবে, ঠিক আছে। এখানে আসার পর তোমরা দেখতে পাচ্ছ এই যে এখানে এই বাটনে ক্লিক করবে, এরপর যেখানে ক্লিক করবে এরকম চলে আসবে, ঠিক আছে। এবং যেখানে টমেটো অলরেডি আছে সেখানে ক্লিক করলে টমেটোটার সাপোর্ট করবে না, দেখো যাচ্ছে, কিন্তু এখানে আসবে। তো এটাকে পুরো ক্লিন করতে হলে এই যে ওয়াটার পিকচার আছে এখানে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে। তো চলো আমরা চলে যাবো আমাদের ফোনে গুগল ক্রোমে থাকা অ্যাপে, সাইটে গুগল ক্রোমে চলে যাওয়ার পর আমরা সার্চ করবো ক্লিপ ড্রপ, ঠিক আছে। তো ক্লিপ ড্রপ সার্চ করার পর আমরা দেখতে পাচ্ছি ক্লিপ ড্রপ ডট সিও, এটা বা উপরে ওটা ক্লিক করলে হবে। তো ক্লিপ ড্রপ ডট সিও এটা বেস্ট। এখানে ক্লিক করার পর আমরা চলে যাব ক্লিপ ড্রপের যে গ্রিন কালার দেখতে পাচ্ছ, ব্লু কালার, এখানে ক্লিক করার পর আমাদের চলে আসবে এরকম একটা ইন্টারফেস, টেক্সট রিমুভার, ঠিক আছে। তো এটা যাদের লগ ইন করা নেই অবশ্যই লগ ইন করে নেবে, তোমার ইমেল আইডি দিয়ে লগ ইন করে নেবে। আমি লগ ইন করে দেখে দেবো, চলো। তো ডুইং ভেরি নাইস, তো এখানে ক্লিক করবো। ক্লিক করার পর আমাদের এরকম ইন্টারফেসটা হবে। ক্লিক ফর ড্রপ আপ টু 10 ফাইলস হিয়ার টু স্টার্ট দেখাচ্ছে, এখানে ক্লিক করতে হবে। এখানে আমাদের ফটোটা আসবে, যেখানে নাম
লেখা থাকবে। তো এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আমরা ক্লিক করবো। দেখা যাচ্ছে এখানে ক্লিক করার পর আমাদের যে কোনো একটা ফটো যেটা এখানে নাম লেখা আছে। তো আমার একটা ইউটিউবের থাম্বনেল দিয়ে দিচ্ছি, এটা সিলেক্ট করে দিয়ে দিলাম। এটাকে দেওয়ার পর চলে এসছে একটু ব্যাচ অর্থাৎ ক্লিয়ার করে দেবে এটাকে। নেক্সট রিমুভ চার্টে ক্লিক করার পর আমাদের এবং ইন্টারফেসটা অর্থাৎ যেহেতু আমাদের গুগল অ্যাকাউন্ট অর্থাৎ ইমেল আইডিটা সেট করা নেই, সেহেতু ইমেল আইডি দিয়ে লগ ইন করতে হবে এই সাইটটা। তো যখন একটা ইমেল আইডি তোমার থাকা সেটা ইমেল আইডি দিয়ে দিলে এবং এটা কন্টিনিউ ক্লিক করলে তোমার ইমেল আইডিতে দিয়ে লগ ইন হয়ে গেল। একটু কন্টিনিউ করবে, হয়ে গেল। এরপর চলে যাবে তোমাদের ডাউন স্কেল অ্যান্ড কন্টিনিউ। তো এখানে ক্লিক করবে, এখানে ক্লিক করবে, ঠিক আছে। ডাউন স্কেলে ক্লিক করার পর এবং ইন্টারফেসটা আসবে এবং রিমুভ চার্টে ক্লিক করবে। রিমুভ চার্টে ক্লিক করার পর একটু ভেরিফাই নেবে, এরপর ডিলিট হয়ে যাবে। তো দেখো আমাদের ডিলিট হয়ে গেছে অলরেডি, সাকসেস দেখিয়েছে মানে তোমার ডিলিট হয়ে গেছে। দেখো একটু ওয়েট করতে হবে, ডিলিট হয়ে গেছে। বাট এটাকে ডাউনলোড করার জন্য তোমরা উপরে দেখতে পাচ্ছ ডাউনলোড আইকন, এখানে ক্লিক করে ডাউনলোড করতে পারো বা তোমরা শেয়ার করে অন্যজনকে শেয়ার করে দিতে পারো। হোয়াটসঅ্যাপে অন্যজনকে ফাইলে রেখে তোমার নিজের জন্য রেখে দিতে পারো, ডাউনলোডও করতে পারো। এইভাবে তোমরা করতে পারো। গুগল ক্রোমের গোপন ট্রিক্সটা দেখে দিলাম, ঠিক আছে। এরপর আমরা চলে যাব নেক্সট স্টেপে। তো চলো আমরা চলে যাব কিবোর্ডের ব্যাপারে বলেছিলাম। তো কিবোর্ডে চলে যাবে, যে কোনো হোয়াটসঅ্যাপে খোলার আমরা হোয়াটসঅ্যাপ থেকে দেওয়া আছে। হোয়াটসঅ্যাপে যাওয়ার পর আমরা যে কোনো একটা ফাইল খুললাম, ফাইল খোলার পর আমরা চলে এলাম কিবোর্ডে যে কোনো একটা নাম দিয়ে দিচ্ছি, যে কোনো একটা নাম লিখছি। নাম লেখার পর আমরা সমস্ত কিছু ফার্স্ট ক্যাপিটাল এবং ভাবে সবগুলো স্মল লেটার। তো এগুলো ক্যাপিটাল স্মল এবং সব ক্যাপিটাল কীভাবে করবো চলে দেখিয়ে দিচ্ছি। নিচে দেখতে পাবে আমাদের যে আপ ডাউন আইকন, এখানে ক্লিক করলে, এখানে ক্লিক করার আগে তোমাদের ওয়ার্ডগুলো সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করছি। সিলেক্ট করার পর আমরা দেখো এখানে ক্লিক করলাম, তুমি সব সাজিয়ে গেল। একবার ক্লিক করলাম, সবগুলো ক্যাপিটাল হয়ে গেল, ঠিক আছে। এটা বোঝা গেলো এই স্টেপটা। দ্বিতীয় স্টেপ চলো দেখাচ্ছি। যখন নাম লিখে নিলাম, নাম লেখানোর পর আমরা নাম লিখে নিলাম, যে কোনো একটা ওয়ার্ড লিখে দিলাম। আমি তোমাদের জাস্ট দেখানোর খাতিরে, দেখানোর জন্য আমি ভিডিওটা বানাচ্ছি এবং দেখানোর জন্য আমি তোমাদের শর্টকাটে লিখে দিচ্ছি, ঠিক আছে। তুমি যে কোনো একটা নাম দিয়ে করতে পারো, তোমাদের কাজের জন্য আমি ভিডিওটা দেখাচ্ছি। তো চলো এরকম নাম লিখে নিলাম। আমরা নাম লিখে আমার প্রয়োজন নেই, তো এটাকে ডিলিট করার জন্য মাল্টিপ্লাই চিহ্নতে ক্লিক করে আমরা ধীরে ক্লিক করতে থাকবো। এটাকে কী করবো, আমরা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর অল সিলেক্ট করার পর আমরা মাল্টিপ্লাই চিহ্নতে একবার ক্লিক করে দিলে সমস্ত কিছু ডিলিট হয়ে যাবে। এবং এটাকে মনে করি যে আমরা ডিলিট করে ভুল করেছি, এটা আমাদের কিছু প্রয়োজন, তো সেখানে নিচে চারো চিহ্নতে আগের অবস্থায় ফিরুন। এখানে ক্লিক করে দিলে আগের যেরকম লেখা তোমার টাইপিং ছিল সেটা আগের মতো চলে আসবে। তো চলো দেখাচ্ছি, ক্লিক করে নিজে দেখো চলে এসছে, ঠিক আছে। তো এটা এরপর আমরা নেক্সট স্টেপ দেখবো, কিবোর্ডের নেক্সট স্টেপ কি সেটা আমরা দেখবো। চলো দেখে আসি। নিচে দেখতে পাচ্ছ যে এটা ক্লিক করে আমরা যে ব্লু কালার দেখতে পাচ্ছ নিচে দেখো ব্লু কালার, এটা সরিয়ে চতুর্ভুজ আইকন আছে, এটা ক্লিক করলে তোমার এক হাতে ফোন ইউজ করতে পারবে এরকম টাইপিং থাকলে, ঠিক আছে। এরপর চলে যাবো চতুর্ভুজ যে রেড এবং ব্ল্যাক কালার দেখতে পাচ্ছ মোটামুটি, এখানে ক্লিক করলে তোমাদের সেটিংস আইকন আসবে এবং সেটিংস আইকনে ক্লিক করার পর তোমরা সেটিংস আইকন পাবে, এই যে দেখতে পাচ্ছ। সেটিংস আইকনে ক্লিক করার পর তোমরা একটু স্ক্রল করবে এবং দেখতে পাবে গ্লাইড টাইপিং, ঠিক আছে। দেখতে পাবে গ্লাইড টাইপিং, এই গ্লাইড টাইপিংয়ে ক্লিক করবে। তো চলো আমরা ক্লিক করে দেখাচ্ছি তোমাদের গ্লাইড টাইপিং ক্লিক করলে, এবং এখানে আমার সমস্ত অন হয়েছে। তো তোমাদের দেখানোর জন্য আমি অফ করে দিলাম, এটা তোমাদের অফ থাকবে, ঠিক আছে। অফ থাকবে, তোমরা এটাকে অন করে দেবে। অন করে দেওয়ার পর তোমরা ব্যাকে চলে যাবে। ব্যাকে চলে যাওয়ার পর
তোমরা মনে করো গুড নাইট বা গুড মর্নিং লিখবে, তো গুড স্পেলিং যেখানে আছে স্পেলিংগুলো সেখানে একটা আঙুল দিয়ে তুমি এই টাইপিংগুলো করতে পারবে। তো একটা আঙুল দিয়ে করছি দেখো, জিতে ক্লিক করার পর আঙুলটাকে সরিয়ে আমি যেখানে স্পেলিং আছে সেখানে সরিয়ে নিয়ে এলাম, ওটা ছেড়ে দিলাম, অটোমেটিক গুডটা চলে গেল। মর্নিংয়ের সময় ঠিক সেম, মর্নিং স্পেলিং যেখানে আছে ক্লিক করে টিপে ধরে সেখানে মর্নিং যেখানে স্পেলিং আছে ঘুরিয়ে দিলাম, মর্নিং চলে গেল, গুড মর্নিং হয়ে গেলো। এরকম সেমভাবে গুড নাইটও করিয়ে দেখাচ্ছি তোমাদের জন্য। তো এই ক্ষেত্রে যাতে আমি দেখিয়ে দিলাম যে একটা হাত যাদের আছে তাদের জন্য কীভাবে কিবোর্ড ইউজ করবে, এবং 10টা আঙুলের হাতে 10টা আঙুলের হাতে একটা ফিঙ্গার যাদের আছে তারা একটা আঙুল দিয়ে কীভাবে টাইপিং করবে সেটাও আমি দেখিয়ে দিলাম। তো ভিডিওটি ভালো, ফেসবুকে ফলো করে অল বেল আইকনে ক্লিক করে রাখবে যাতে সর্বপ্রথম ভিডিওর লিঙ্ক তোমার কাছে পৌঁছে যায়, ঠিক আছে? এবং ইউটিউব থেকে যারা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন হলো, এবং পরবর্তী ভিডিও কীরকম চাও অবশ্যই বলবে কমেন্ট করে, আমি সেরকম ভিডিও আপলোড দেবো। এবং বর্তমানে কীরকম সমস্যার সম্মুখীন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি সেরকম ভিডিও তোমাদের জন্য আপলোড দেবো। এবং যারা ইউটিউবে নতুন অবশ্যই আমার এই বাংলা টিপস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং অল বেল আইকনে ক্লিক করে রাখবে যাতে সর্বপ্রথম ভিডিওর লিঙ্ক তোমার কাছে পৌঁছে যায়, তুমি এটাকে শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেবে। তো চলো, ধন্যবাদ। পরবর্তী ভিডিওটি দেখার জন্য অবশ্যই শেয়ার করে, ফলো করে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।